আসসালামু আলাইকুম। টানা 2 ঘন্টা কাজ করি, মানে 8 ঘন্টা ডিউটি হয় বেসিক ডিউটি হইলে। তো 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পর পর ব্রেক দিই, আর এই 2 ঘন্টা পর পর ব্রেক দেই 10 মিনিট। এই টানা 2 ঘন্টা কাজ করার পর যে 10 মিনিট ব্রেক পাই, এই ব্রেকের টাইমটা কফি খাই। কফি খায়ে এই 2 ঘন্টার যে ক্লান্তিটা দূর করতে হয়। কিছু বলার নাই। 2 ঘন্টা মেশিনের মতোই কাজ করা হয়। 2 ঘন্টাতে কোনো ফাঁকিবাজির সুযোগ নাই, মানে টানা মেশিনের মতোই কাজ। কোনো ফাঁকিবাজি বলতে একটু যদি এদিক সেদিক হয় তাহলে চিল্লাপাল্লা সাধারণত। এছাড়া এই কফি যে কীরকম একটা পিনিক আর কত ক্লান্তি দূরীকরণের একটা মহা ঔষধ বলা চলে, তা বাংলাদেশে যারা চা খায় তারা হয়তো খুব ভালো করে জানে। যেমন অনেক সময় সকাল 6টায় আসছি, রাত 10টা পর্যন্ত ডিউটি, মানে ভোর 6টায় আসা। বেশি সাধারণত ডিউটি শুরু হয় 8টার দিকে থেকে, কিন্তু কারণবশত দেখা যাচ্ছে যে ডেলিভারির জন্য অনেক সময় কাজ বেশি একটু হয়। ভোর 6টায় আসছি, রাত 10টা পর্যন্ত। কি করব? ঘুম তো আসবেই, কারণ একটু রুটিনের বাইরে গেলে আমরা সাধারণত টাইম টু টাইম ঘুমাই, টাইম টু টাইম উঠি। রুটিনের বাইরে গেলে তখন তো একটু ঘুমের চাপ থাকে। ভোর 6টা মানে 2 ঘন্টা কম হয় ঘুম। সে জায়গা থেকে ঘুমটা আমাদের কম হওয়ার কারণে প্রচুর ঘুম আসে। কিন্তু এই কফি একমাত্র আমাদের সম্বল। আমার মতো অনেক যারা কোরিয়াতে আছে, কফির নেশা এটা একটা ধরে গেছে। যদি কফি না খাই প্রচুর ক্লান্ত লাগে, ঘুম আসে, ঘুম ঘুম ভাব। আজকে যদি আমি কফি না খাই, দিনে একটাও যদি না খাই, তাহলে অটোমেটিকলি কালকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। যারা বাংলাদেশের যেসব ভাইয়েরা চা খান তারা খুব ভালো বিষয়টা বুঝতে পারবেন। তো কাজ করতে হবে, এই জন্য ক্লান্তি দূরীকরণের জন্য এটা একটা মহা ঔষধ আমার কাছে এখন মনে হয়। প্রচুর এই 2 ঘন্টা কাজ করার পর যে কফি খাইলে একটা ভালো লাগে, এবং এই 10 মিনিট ব্রেক খুবই একটা মহা শান্তি। কাজ যেরকম আছে, শান্তিও সেরকম আছে, আবার প্যারাও এরকম আছে। মাথার উপরে এসি আছে, এসি চলতেছে, অল টাইম এসি চলে। এটা হচ্ছে বিশ্রামাগার, মানে বিশ্রাম নেওয়ার জন্য। 10 মিনিট আসে, আপনি এখানে চেয়ার আছে বসার, এই যে টেবিল আছে, চা খাবেন, কোনো সমস্যা নেই, কফি খাবেন। নিচে একটা আছে, ওখানে কোরিয়ানরা বসে, আর এখানে বিদেশিরা সাধারণত। অন্যান্য দেশের ভাইয়েরা আসে না, আমি উপরে আসি শুধু একটু কফি খাওয়ার জন্য। অনেকে আছে বিড়ি টিড়ি খায়, তো তারা বিড়ি খাচ্ছে নিচে। গরমও, প্রচুর গরম এখন। তো শান্তি যেরকম আছে, পরিশ্রমও তেমন আছে। আর এই যে কফি কফি একটা মানে অন্যরকম একটা ফিলিং, অন্যরকম একটা জিনিস। ক্লান্তি দূর করার জন্য এই 10 মিনিট, 2 ঘন্টা পর 10 মিনিট, আপনি পুশ আপ করতে যাইতে চাইলেও মনে হয় যাইতে পারবেন না, এইরকম এই সময়টা মানে পরিশ্রম করতে হয় 2 ঘন্টা। যদি একান্তই কোনো কারণবশত একটু এদিক সেদিক হয়তো 1 মিনিট আপনি ব্রেক নিতে পারবেন, মানে হয়তো প্রস্রাব করতে আসলেন গেলেন, পানি খাইতে আসলেন গেলেন, কিন্তু দাঁড়ায় থাকবেন যে এইরকম নাই কোনো। এই যে 10 মিনিটটাই আমাদের কাছে অনেক কিছু। অনেক কোম্পানিতে এটাও নাই। এই 10 মিনিট যে দিচ্ছে আমাদেরকে কফি টাইম, এটাও কিন্তু মাইনাস হয়ে যায়। মানে মূল 8 ঘন্টা যে আমাদের বেসিক ডিউটি কিংবা যেটাই হোক, ওদের সময় ওদের 8 ঘন্টায়, মূল সময় থেকে মেন সময় থেকে এই 10 মিনিট হচ্ছে মাইনাস হবে। 8 ঘন্টার মধ্যে 10টায় 10 মিনিট থাকে, 12টার দিকে লাঞ্চ টাইম, তারপর আবার এই যে 3টার দিকে দেখা যাচ্ছে 10 মিনিট, আবার 5টায় ডিউটি শেষ। কিন্তু এটা না হলে যে কাজের একটা গতি, এই গতিটা থাকে না। এই 10 মিনিট মহা ঔষধ, মানে কাজের গতিটা ঠিক রাখার জন্য। যারা আসবেন ইনশাল্লাহ তারা তো বুঝতেই পারবেন, আর যারা জানেন না তাদের জন্য, মাথা রিফ্রেশ করার জন্য, ক্লান্তি দূর করার জন্য বড় পিনিক কফি। ধন্যবাদ।